হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো। তো আপনারা কয়েকদিন যাবৎ দেখতেছেন যে বেশ কয়েকটি বিমান দুর্ঘটনা ঘটে গেছে এবং আরও একটি বিমান দুর্ঘটনা ঘটে গেল। এটি হলো দক্ষিণ কোরিয়ায়। দক্ষিণ কোরিয়ায় একটি বিমান অবতরণের সময় সেটি অনুমান করা হচ্ছে যে হয়তোবা গিয়ারবক্সে ত্রুটি হয়েছিল, অর্থাৎ হয়তোবা ল্যান্ডিং গিয়ারবক্সে প্রবলেম হয়েছিল অথবা পাখির সাথে কোনো একটা প্রবলেম হয়েছিল। আপনারা জানেন যে পাখির কারণে কিন্তু অনেক সময় বিমান দুর্ঘটনা ঘটে থাকে। অর্থাৎ পাখি ছোট, বিমান অনেক বড় বলে যে এটা অনেকে হাস্যকরভাবে উড়িয়ে দেন তা কিন্তু নয়। অনেক সময় পাখির কারণে বড় ধরনের দুর্ঘটনা ঘটে থাকে বিমানের ক্ষেত্রে। তো এখানে গবেষকরা অনুমান করছেন যে পাখির কারণে আর নয়তো ল্যান্ডিং গিয়ারবক্সের প্রবলেমের কারণে বিমান দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে। তো সর্বশেষ যা জানা গিয়েছে যে ১৮১ জন লোক ছিল সেই বিমানটিতে, ৬ জন বিমান ক্রু ছিল এবং ১৭৫ জন ছিল যাত্রী। সেখান থেকে ২ জন লোক বেঁচে গিয়েছে। এখন পর্যন্ত লাস্ট আপডেট যা ছিল ২ জন লোক বেঁচে গিয়েছে আর ১৭৫ জন লোক অলরেডি নিহত হয়েছে। যা অনুমান করছে বেঁচে গিয়েছে ২ জন লোক, যার সম্ভাবনা এখন দাঁড়াচ্ছে যে ২ জন ছাড়া বাকি সবাই নিহত হয়েছে আরকি। তো কয়েকদিন যাবৎ আসলে কী কারণে এত বেশি বিমান দুর্ঘটনা ঘটছে তা বলাই যাচ্ছে না। আসলে বিমান দুর্ঘটনাগুলো মেনে নেওয়ার মতো না। কারণ দেখুন, একটা বিমান দুর্ঘটনার ফলে ১৭৫ জনের জীবন অলরেডি চলে গিয়েছে সর্বশেষ আপডেট অনুসারে। তো ২ জন লোক বেঁচে গিয়েছে খুব সৌভাগ্যক্রমে। তো এই বিমানটি থাইল্যান্ড থেকে আসছিল দক্ষিণ কোরিয়ায় ল্যান্ড করার সময় এই দুর্ঘটনাটি ঘটেছে।